আজকের এই স্মার্টফোন মার্কেটে এত স্মার্টফোন অ্যাভেলেবেল রয়েছে, বিভিন্ন কোম্পানির বিভিন্ন স্পেসিফিকেশান, কনফিউজড হয়ে যাওয়াটা একেবারে স্বাভাবিক ব্যাপার। আর এই ব্যাপারটাই আমি আরও ভালোভাবে বুঝতে পারলাম যখন এই লিস্টটা আমি তৈরি করতে বসেছি। আপনার বাজেট যদি 6,500 রুপি থেকে 20,000 রুপি পর্যন্ত থাকে তাহলে আজকের ভিডিওটা একটুও মিস করবেন না, কারণ আজকের ভিডিওতে আপনি একদম প্রপারলি অ্যান্সার পেয়ে যাবেন কোন বাজেটে কোন স্মার্টফোনটা আপনার জন্য সেরা হবে। কোনো রকম দেরি করবো না, আপনারা আবার দেরি না করে এই ধরনের আনবায়াসড ওপিনিয়নের জন্য অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, যারা স্মার্টফোন কিনবে বলে আপনার ধারণা তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। তাহলে চলুন প্রথমে একদম কম দামি 6,500, যাদের টাইট বাজেট তাদেরকে দিয়ে শুরু করুন। আপনার বাজেট যদি 6,500 রুপি হয় তাহলেও আমি বলবো ওই টেকনো, আইটেল এই সমস্ত স্মার্টফোনের দিকে না গিয়ে সেখানে একটা ব্র্যান্ডেড স্মার্টফোন কোম্পানি যেমন স্যামসাংয়ের আপনি M05 স্মার্টফোনটা নিতে পারেন। 6,499 রুপি দাম রয়েছে। এখানে একটা IPS LCD প্যানেলের ডিসপ্লে, 5000 mAh ব্যাটারি, 25 ওয়াটের চার্জার, এর সঙ্গে সঙ্গে মিডিয়াটেকের হিলিও G85 প্রসেসর রয়েছে। 4G প্রসেসর, কিন্তু ইউজ করে মজা আছে বস। ফার্স্ট নম্বরে এটাই থাকবে। সেকেন্ডে আপনার বাজেট যদি আরেকটু বাড়ানো যায়, 7,000 রুপিতে মোটোরোলা G05 স্মার্টফোনটা অ্যাভেলেবেল। এখানে 6.61 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে রয়েছে, পাশাপাশি 5200 mAh এর ব্যাটারি, 50 মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা আর হিলিও G81 প্রসেসর রয়েছে। মোটামুটি এটাও কিন্তু একদম লোয়ার বাজেটে বেশ ভালো পারফরমেন্স প্রোভাইড করতে পারে। আমরা অলরেডি বেশিরভাগ স্মার্টফোনের কভার করে রিভিউ করেছি বস আপনাদের জন্য। যদি কোনো স্মার্টফোনের ডিটেলস জানতে হয়, আই বাটনে লিঙ্ক আছে, আমি পারলে ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক অ্যাড করে দেবো, আপনারা সেখান থেকে চেক আউট করতে পারেন। এরপর আপনার বাজেট যদি 10,000 রুপি হয় তাহলে সেক্ষেত্রে একটু পুরোনো দিকের স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A14 কে নেওয়া যেতে পারে। এখন কারেন্টলি ফোনটার দাম দেখাচ্ছে 12,500 রুপি, কিন্তু এই স্মার্টফোনটা 10,000 রুপি, 9,600 রুপির আশেপাশে পাওয়া যায়। আমি নিজেও এইটা আমার বন্ধুকে আমি কিনে দিয়েছিলাম, তো সেক্ষেত্রে 10,000 রুপির নিচে এই স্মার্টফোনটাও এখনও নেওয়া যায়। এখানে এক্সিনোসের 1330 চিপসেট রয়েছে, 5000 mAh ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা, এর পাশাপাশি ফুল HD+ একটা ডিসপ্লে রয়েছে, 90 হার্টজের রিফ্রেশ রেট। ওভারঅল বেশ ভালো ডিভাইস, আপনারা ইউজ করে মজা পাবেন। তবে হ্যাঁ, এই প্রাইস রেঞ্জে যদি কেউ গেমিং সেন্ট্রিক ডিভাইস খোঁজে তাদের জন্য এই স্মার্টফোন নয়, তাদের জন্য মোটোরোলা G45 অপশান রয়েছে। 11,000 রুপি এমনি দাম, কিন্তু অফারে এটা 9,999 রুপিতে পাওয়া যায়। আর এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6S Gen 3 চিপসেট রয়েছে, পাশাপাশি এখানে 6.5 ইঞ্চির একটা HD+ ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে। আমরা এই ফোনটারও রিভিউ করেছি, পারফরমেন্স চেক করতে গিয়ে দেখেছি এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স প্রোভাইড করতে পারে। সুতরাং পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন, আর মোটোরোলার UI যথেষ্ট স্মুথ, কোনো রকম ক্যাচরা অ্যাপ্লিকেশন নেই। সো মোটোরোলা G45 তাদের জন্য। এরপরে আপনাদের বাজেট যদি 10 থেকে 15,000 রুপি হয় তাহলে ফার্স্ট অপশানে থাকবে পোকো M7 Pro, যেটা 12,000 রুপিতে আপনি পেয়ে যাবেন। এখানে মিডিয়াটেকের Dimensity 7025 আলট্রা চিপসেট রয়েছে, পাশাপাশি এখানে 6.67 ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা, 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা, 5100 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জার। যারা এই বাজেটে অলরাউন্ডার স্মার্টফোন খুঁজছেন, পোকো M7 Pro তাদের জন্য। এরপরে 15,000 রুপির বাজেটে তিনটে স্মার্টফোনকে রেকমেন্ড করা যায়। একটা হচ্ছে ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M35। M36 আসবে বলে খবর শোনা যাচ্ছে, কিন্তু কবে আসবে এখনো সিওরিটি নেই। তাদের জন্য M35 অপশান থাকছে। এই ফোনটার ক্যামেরা কিন্তু যথেষ্ট ভালো, তার উপরে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে। এছাড়াও এই ফোনটার 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, পাশাপাশি এক্সিনোসের 1380 চিপসেট রয়েছে, যেটা ভালো পারফরমেন্স প্রোভাইড করছে। হ্যাঁ, গেমিং সেন্ট্রিক নয়, তবে এই স্মার্টফোনটা ক্যামেরা লাভারদের জন্য অন্যতম সেরা অপশান। কিন্তু হ্যাঁ, এক্সিনোস বলে যারা এড়িয়ে চলছেন তাদের জন্য রিয়েলমি P1 অপশান রয়েছে। মানছি এটা একটু পুরোনো দিনের ডিভাইস, কিন্তু রিয়েলমি P1 আজকের দিনে যথেষ্ট ভ্যালু ফর মানি। এটা 14,000 রুপি, কখনো কখনো 13,000 রুপিতেও অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট তো অফার করছেই, তার সঙ্গে সঙ্গে মিডিয়াটেকের Dimensity 7050 চিপসেট রয়েছে, 5000 mAh এর ব্যাটারি, 50 মেগাপিক্সেলের ডুয়েল রেয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। সো ওভারঅল এই স্মার্টফোনটাও কিন্তু যথেষ্ট ভালো। 15,000-এ যারা গেমিং সেন্ট্রিক স্মার্টফোন কিনবেন বলে ভাবছেন তাদের জন্য CMA Phone 1 আজকের দিনেও একটা ভ্যালিড অপশন, কারণ এই একটা মাত্র স্মার্টফোন যেটা 120 FPS এ BGMI টেনে দিতে পারে। এখানে মিডিয়াটেকের Dimensity 7300 চিপসেট তো রয়েছেই, পাশাপাশি 6.67 ইঞ্চির একটা ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে। আর হ্যাঁ, এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি রয়েছে, তবে বক্সের চার্জার নেই, এটা মাথায় রাখতে হবে। এই স্মার্টফোনটা 12,000-13,000 এর মধ্যে অফার পিরিয়ডে অ্যাভেলেবেল। এখন একটু দাম বেশি, সো যখন দাম কমবে সেইটা বুঝে কিন্তু কিনতে হবে। এরপর আপনাদের যাদের বাজেট 15 থেকে 20,000 রুপি তাদের জন্য ফার্স্ট চয়েসেই থাকবে CMA Phone 2 Pro। হ্যাঁ, CMA Phone 1 এর পরে এইটা একটা হিউজ আপগ্রেড। এই স্মার্টফোনটা 18,000 রুপিতে পাওয়া যাচ্ছে। এখানে মারাত্মক যেটা চেঞ্জ সেটা হচ্ছে ক্যামেরাতে টেলিফটো সেন্সর ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, অপটিমাইজেশনের দরকার রয়েছে,
তবে হ্যাঁ নাথিং ভালো কাজ করছে, আশা করি অপটিমাইজ করে দেবে। এখানে মিডিয়াটেকের Dimensity 7300 Pro চিপসেট রয়েছে, 50+50+8 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, এখানে 50 মেগাপিক্সেলের টেলিফটো সেন্সর আর পাশাপাশি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে আর অ্যামোলেড ডিসপ্লে 120 হার্জের রিফ্রেশের। তবে হ্যাঁ এই ফোনটা বক্সে আবার চার্জারও রয়েছে, সুতরাং কোনো ঝক্কি ঝামেলা নেই। কম দামে যারা ক্যামেরা সেন্ট্রিক টেলিফটো সেন্সার প্রায়োরিটি একটু ফাঙ্কি লুক তাদের জন্য বেটার অপশন। এরপরে নাথিংয়ের তরফ থেকে নাথিং ফোন 2 স্মার্টফোনটা অ্যাভেলেবেল। যখন লঞ্চ হয়েছিল 22,000 বা 23,000 রুপি দাম ছিল, কিন্তু এখন সেটা 18,000 রুপিতে পাওয়া যাচ্ছে। মোটামুটি CMA ফোন 2 Pro এর সাথেই কম্প্যারিজন করা যায়, কিন্তু আমি হলে CMA ফোন 2 Pro নিতাম। কিন্তু হ্যাঁ যারা পেছনের দিকে ফাঙ্কি লুক চাইছেন, গ্লিপ লাইট চাইছেন, এছাড়াও মিডিয়াটেকের Dimensity 7200 Pro চিপসেট রয়েছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সো তারা এই ফোনটাকেও এখনো পর্যন্ত কিন্তু নিতে পারেন, অসুবিধা কিছু নেই। এরপরে আরেকটা পুরোনো দিনের স্মার্টফোন অ্যাভেলেবেল, মোটোরোলা Edge 50 Neo। যদিও এই ফোনটাও পুরোনো হয়েছে, কিন্তু যারা কম্প্যাক্ট ডিভাইস চাইছেন একদম হায়ত্তের মধ্যে, তারা মোটোরোলা Edge 50 Neo নিতে পারেন। টেলিফটো সেন্সর রয়েছে, কিন্তু এই ফোনটায় ব্যাটারি একদমই ছোট, 4300 mAh এর আশেপাশে। আমি বলবো ওয়েট করে গেলে এর থেকে বেটার ডিভাইস আছে, তবে এখনো পর্যন্ত কম্প্যাক্ট ডিভাইস চাইলে এটাই অপশন। কিন্তু হ্যাঁ আপনাদের বাজেট যদি 20,000 রুপির একটু বেশি হয়, 21,000 রুপি, তাহলে ভিভো T4 অপশন রয়েছে আর মোটোরোলা Edge 60 ফিউশন অপশন রয়েছে। T4 আর Edge 60 ফিউশন নিয়ে খুব একটা কথা বলছি না, দুটো ফোনের কম্প্যারিজন ভিডিও রয়েছে, আলাদাভাবে আমরা রিভিউ করেছি, আই বাটনের লিঙ্ক আছে, একবার দেখে নেবেন। T4 আপনারা যারা বেটার ব্যাটারি ক্যাপাসিটি চাইছেন, 7300 mAh এর ব্যাটারি রয়েছে, ইনসেন্ট, প্রায় 3 দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিচ্ছে, সো ওই ফোনটা আপনারা চুজ করতে পারেন। এছাড়াও অ্যামোলেড ডিসপ্লেও রয়েছে আর ওভারঅল ওই ফোনটার ক্যামেরাও কিন্তু যথেষ্ট ইমপ্রুভড। আর মোটোরোলা Edge 60 ফিউশন, ওখানেও কার্ভ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, এর পাশাপাশি মিডিয়াটেকের Dimensity 7400 চিপসেট রয়েছে আর ওই ফোনটার ক্যামেরাও কিন্তু যথেষ্ট ভালো কাজ করছে, 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাও রয়েছে মোটোরোলা Edge 60 ফিউশন। এটা 20 থেকে 21,000 22,000 রুপিতে পাওয়া যাচ্ছে, একটু দাম বেড়ে যাচ্ছে ঠিকই, কিন্তু সব শেষে আরেকটা স্মার্টফোনের কথা না বললেই নয়, এটাও 20,000 রুপির নিচে 18,999 রুপিতে পাওয়া যায়, Realme P3 Pro। কিন্তু Realme স্মার্টফোন এখন রেকমেন্ড করতে একটু গায়ে বাঁধে, কারণ যে অপারেটিং সিস্টেম ইউআইটা এখন অতটা স্মুথ নেই, যথেষ্ট ল্যাগ করে, কোনো জায়গায় অ্যানিমেশন পাওয়া যায়, কোনো জায়গায় অ্যানিমেশন পাওয়া যায় না। Realme 14 Pro Plus-এর আমরা লাস্ট রিভিউ করেছি, ওইটার ইউআই এক্সপিরিয়েন্স আপনি যদি ভিডিওটা দেখেন তাহলেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এখানে Qualcomm Snapdragon 7S Gen 3 চিপসেট রয়েছে, 50 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, 6000 mAh ব্যাটারি, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই, তবে হ্যাঁ ফোনটা দেখতে শুনতে ভালো। রিয়েলমি লাভার হলে এই স্মার্টফোনটা অপশন রয়েছে। আর গেমিং সেন্ট্রিক ডিভাইসের ক্ষেত্রে পোকো F6 Pro কম দামে পাওয়া যাচ্ছে, পোকো F6 কম দামে পাওয়া যাচ্ছে, ওই 20,000-এর একটু বেশি 20 থেকে 22,000-এর মধ্যে। এর পাশাপাশি ইনফিনিক্স GT20 Pro এই স্মার্টফোনটাকেও বেছে নেওয়া যায়। এই হচ্ছে আজকে টোটাল লিস্ট, আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। স্পেসিফিকেশনের উপর জোর দিইনি, কারণ স্পেসিফিকেশন অনলাইনে দেখে নেওয়া যায়। এরপরে আপনাদের যদি কোনো রকম রেকমেন্ডেশন থাকে, প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর হ্যাঁ ভিডিওগুলো শেয়ার করে দেবেন বস, আর হেল্পফুল লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে ঘন্টিটা বাজিয়ে দেবেন, কারণ পরবর্তী এই সপ্তাহের মধ্যেই আমরা 20 থেকে 50,000 বা ফ্ল্যাগশিপ লেভেলে কী ডিভাইস কেনা যেতে পারে তার উপরে ভিডিও আনবো। একদম রিসার্চ করতে একটু টাইম লাগবে। যাই হোক, সকলে ভালো থাকবেন, দেখাবে আগামী পর্বে।